الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فقال صاحب القرآن صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه أنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা ঈদের জরুরি মাসাইল এবং ঈদের দিনের সুন্নত নিয়ে আলোচনা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। তখন মদিনাবাসীদের দুইটি বিশেষ উৎসবের দিন ছিল। তারা সেই দুই দিনে উৎসব করতেন, খেলাধুলা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দুই দিন কিসের? ক্বালু, তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুই দিনে জাহিলি যুগে খেলাধুলা করতাম, আনন্দ উৎসব করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালা লাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের চাইতে উত্তম পরিবর্তে, এই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন। ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, তা হলো কোরবানির ঈদ এবং ঈদুল ফিতরের ঈদ। প্রিয় দর্শক, ঈদের নামাজ এটা ওয়াজিব, সালাতুল ঈদাইনি ওয়াজিবাতুন। ঈদের নামাজটা প্রত্যেক মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক পুরুষের উপর ফরজ। ওহিয়া রাকাতানি জাহরিয়াতানি তুসাল্লা বাদা ইরতিফাই শামসি কদরা রুমহিন। ঈদের নামাজের কিরাত জোরে পড়তে হয়, দুইটি রাকাত নামাজ পড়তে হয়। ঈদের নামাজের সময় শুরু হয় সূর্য উদিত হওয়ার পরে, নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর থেকে। ঈদের নামাজ এটা মহিলাদের উপর আবশ্যক নয়, শুধু পুরুষদের জন্য। ঈদের নামাজের বিশেষ দিক হলো, ঈদের নামাজে কিছু অতিরিক্ত তাকবীর রয়েছে, যে তাকবীরগুলো দিতে হয়। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর। ঈদের নামাজ এটা মহিলাদের উপর আবশ্যক নয়, অসুস্থ ব্যক্তির উপর আবশ্যক নয়, মুসাফিরের উপর আবশ্যক নয়, অন্ধ অথবা যে মসজিদে ঈদগাহে যেতে অপারগ তার জন্য ঈদের নামাজ আবশ্যক নয়। আর এই সত্ত্বেও যদি সে ঈদের নামাজ পড়ে, তার ঈদের নামাজ হয়ে যাবে। ঈদের দিনের সুন্নত হলো
আন ইয়ানতাবিহা মিনান নাওমি মুবাক্কিরান, ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে জাগ্রত হওয়া। 2 নম্বর সুন্নত মুস্তাহাব হলো আন ইউসাল্লিয়া সালাতাস সুবহি ফি মসজিদিল হাই, মহল্লার মসজিদে ফজরের নামাজ পড়া। আন ইয়াস্তাকা, মিসওয়াক করা। আন ইয়াগতাসিলা, গোসল করা। আন ইয়ালবাসা আহসানা সিয়াবি, উত্তম পোশাক পরিধান করা। আন ইয়াতাতাইয়াবা, সুগন্ধি ব্যবহার করা। আন ইয়াকুলা ক্বাবলা যাহাবি ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া, বিশেষ করে বেজর সংখ্যায় খেজুর খাওয়া, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজর সংখ্যায় খেজুর খেতেন। আন ইউআদ্দিয়া সাদাকাতাল ফিতরি ক্বাবলা যাহাবি ইলাল মুসাল্লা, যদি সাদকায়ে ফিতর আবশ্যক হয়ে যায় তাহলে ঈদগাহে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করা। আন ইউকসিরাল সাদাকাতা হাসাবাল ইস্তিতাআতি, সাধ্য অনুযায়ী সাদাকাতুল ফিতর বেশি বেশি দান করা, বেশি বেশি দান করা। আন ইউযহিরাল ফারহা ওয়াল বাশাশাতা, একে অপরের সাথে হাসিমুখে কথা বলা, আনন্দ প্রকাশ করা। আন ইয়াবতাকিরা ইলাল মুসাল্লা মাশিয়ান মুকাব্বিরান সাররান ওয়া ইয়াকতাউত তাকবীরা ইযা ইনতাহা ইলাল মুসাল্লা, ঈদগাহে পায়ে হেঁটে আগে আগে যাবে, তাকবীর বলতে বলতে যাবে এবং ঈদগাহে গিয়ে তাকবীর শেষ করবে। আন ইয়ারজিয়া মিনাল মুসাল্লা বিতারিকিন আখারা, ঈদের দিন এক পথ দিয়ে ঈদগাহে যাবে, আরেক পথ দিয়ে বাসায় ফিরবে। ঈদের দিনে ঈদের নামাজের আগে যে কোনো নফল নামাজ পড়া মাকরুহ। ওয়া কাযালিকা ইউকরাহু আত-তানাফফুলু ক্বাবলা সালাতিল ঈদাইনি ফিল মুসাল্লা, ঈদগাহেও ঈদের নামাজের পূর্বে কোনো ধরনের নফল নামাজ পড়া মাকরুহ। وكذا يكره التنفل بعد صلاة العيدين في المصلى ولا يكره في البيت, অনুরূপভাবে ঈদের নামাজের পরেও ঈদগাহে নফল নামাজ পড়া মাকরুহ, বাসায় নামাজ পড়তে পারবে। এখন আমরা আলোচনা করব ঈদের নামাজ কিভাবে পড়তে হয়। ঈদের নামাজ তাকবীরের অংশ বাদে বাকি সকল অংশ ঈদের নামাজ অন্যান্য নামাজের মতো। ঈদের নামাজে প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধবে, তাকবীরে তাহরিমার জন্য তাকবীর বলবে, হাত বেঁধে সানা পড়বে, সানা পড়ার পর 3টা তাকবীর দিবে। তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে ফেলবে। তারপরে স্বাভাবিক নামাজের ন্যায়, অন্যান্য নামাজের ন্যায় কিরাত পড়বে, সূরা মিলাবে। তারপরে নিয়মতান্ত্রিক রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবে। তারপর দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা মিলাবে, কিরাত পড়বে, সূরা মিলাবে। সূরা মিলানোর পরে 3টা তাকবীর দিবে, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবে। তারপর নিয়মতান্ত্রিক অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করবে। তারপরে ঈদের নামাজে খুতবা হবে ঈদের নামাজের পরে, এটা সুন্নত। ঈদের নামাজের খুতবা দেওয়া সুন্নত, বাকি খুতবা শ্রবণ করা এটা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।